আপনারা অনেকেই বলেন যে জিডি করতে টাকা লাগে, অনেক ঝামেলা, থানায় গেলে হয়রানি করে, তাই না? এই কথাগুলো তো সবসময় শুনি। কিন্তু আজকে যদি আমি বলি আপনার জিডি করতে থানায় আসতে হবে না, আপনি আপনার মোবাইলে ঘরে বসে জিডি করবেন, তা টাকা কাকে দিবেন? ঝামেলা নেই, নিজের মোবাইলে নিজে কিভাবে ঘরে বসে জিডি করবেন আজকে আপনাদের একেবারে এই বিষয়টা আমি দেখিয়ে দিব যে আপনার মোবাইলে আপনি ঘরে বসে সোফায় বসে বিছনায় শুয়ে এই 2-3 মিনিটে একটা জিডি করে দিবেন। আজকে সেই বিষয়টা দেখাবো, একটু দেখতে থাকেন। এই ভিডিওটার একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আগেই বলে দিই, এই জিডি করতে আপনার কি কি লাগবে। আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, আপনার এনআইডি কার্ড থাকতে হবে, আপনার একটি সচল মোবাইল নাম্বার লাগবে, আর আপনার ইমেল থাকতে হবে। এই বিষয়গুলো থাকলে আপনি কিন্তু ঘরে বসে জিডি করতে পারবেন। আমার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি এই ফোন থেকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই জিডিটা করতে হয়। আমি প্রথমেই গুগল প্লে স্টোর থেকে এই অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করব। আমি একটু আপনাদের দেখানোর সুবিধার্থে একটু স্ক্রিনে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে অনলাইন অ্যাপসটি ডাউনলোড করতে হবে, অনলাইন জিডি অ্যাপস। এখানে আমার এখানে আর করতে হচ্ছে না, যেহেতু এই ফোনে অনলাইন জিডি অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে। তারপরে গিয়ে আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম একটা যে চিত্র দেখতে পারবেন, তখন এই নিবন্ধন এবং লগ ইন। তা আপনি তো নতুন, যেহেতু আপনার প্রথম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ওপেন করলেন, আপনার সর্বপ্রথম যে বিষয়টি লাগবে নিবন্ধনে আপনার এনআইডি, যে এনআইডি কার্ডের যে নাম্বারটা, এনআইডি কার্ডটা দিবেন। আমরা এনআইডি নাম্বারটা দিয়ে দিই। এনআইডি, এরপরে জন্ম তারিখ লাগবে, আমরা জন্ম তারিখটা দিয়ে দিব এখন। ওকে দিয়ে দিলে আপনার এখানে পরিচয়টা এখন যাচাই হবে। আপনার সার্ভারে যে আছে ওইখান থেকে আপনি পরিচয়পত্র যাচাই করে দেখবেন। নাম, ঠিকানা, পিতার নাম সঠিক আছে এখানে। সঠিক হলে, এখন সঠিক তথ্য হলে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, একটু সময় নেয় অনেক সময়, যদি আপনার ফেস পরিবর্তন হয়ে যায় তখন হতাশ হবে না, একটু সময় নেবেন। সময় নিয়ে যখন আপনি একটু ডাইনে বামা বা আগে পিছিয়ে করলে হয়ে যাবে। যখন আপনার ছবির সঙ্গে ম্যাচ করলে এরপরের কাজটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন। 11 ডিজিটের যে মোবাইল নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি আপনার সচল আছে, এই মোবাইলটি যখন আপনি এই মোবাইল নাম্বারটা দিবেন, মোবাইলটি আপনার সঙ্গে থাকতে হবে, কারণ এই মোবাইলে কিন্তু আপনার ওটিপি যাবে। মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। দেন মোবাইল নাম্বারের পরে একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা নিশ্চিতের জন্য আরেকবার দিতে হবে। পাসওয়ার্ডটা কনফার্মের জন্য দিলাম। এখন এখানে আমরা অ্যাকাউন্ট তৈরির জন্য ক্লিক করব। ওকে, প্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে। আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। এখন আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য যে ব্যবহার করে যে নাম্বারটা আগে ইউজ করছেন ওই ফোন নাম্বারটা আবার দিতে হবে। নাম্বারটা আমরা দিয়ে দিই। এখন আবার পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা লগ ইন করব। লগ ইন করলে এখন এই রেজিস্ট্রেশন হওয়ার জন্য আপনার অটোমেটিক কিন্তু আপনার ঠিকানাটা চলে আসবে। আপনি শুধু দেখবেন যে ঠিক আছে কিনা। কিন্তু চলে আসছে, জেলার নাম আসছে, থানা আসছে, ইউনিয়ন আসছে, গ্রাম আসছে এবং পোস্ট কোডও চলে আসছে। যখন এটা আপনার মিল হবে, যদি ভুল থাকে আপনার ডান পাশের যে অপশান আছে এখান থেকে কিন্তু আপনি সঠিক করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা নেক্সটে চলে যাই। এখানে আবার আসছে যে এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, যখন সব ঠিক আছে কনফার্ম হলে নেক্সটে যাব। এখন এইখানে একটা সিগনেচার দিতে হবে।
ঠিক আছে, আমরা সিগনেচারটা পেয়ে গেছি, এখন সংরক্ষণ করব। ওকে, নেক্সটে যাব। এখানে একটু সেভ করতে হবে। মোবাইল নাম্বার যেটা আছে এটার অপশন হচ্ছে এটা বাংলা লিঙ্কের, আমরা বাংলা লিঙ্ক দিয়ে দিলাম। এখন ইমেইলটা প্রয়োজন আছে এখানে করার জন্য, এখানে আপনার ইমেইলটা দিতে হবে। আমরা ইমেইলটা বসিয়ে দিচ্ছি। ইমেইল দিয়ে দিচ্ছি। ইমেইল লিখলাম, ইমেইল দেওয়ার পরে নেক্সট, পরবর্তী গেলাম। এখন যে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, এখন আমরা ওটিপিটি নিয়ে নিচ্ছি। ওটিপিটা আমরা এখানে নিয়ে 1 মিনিটের ভিতরে ওটিপিতে বসিয়ে দিব। হ্যাঁ, ওটিপি আমরা দেওয়ার পরে এটা ওটিপি ভেরিফাইড হয়েছে, এখন লগ ইন করে দিলাম। এখন কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা মোবাইল হারানোর জিডি করব, এটা হচ্ছে তৃতীয় ধাপ। আমরা হারানোতে গেলাম, হারানোর পরে কি আছে, এখানে যানবাহন আছে, মানুষ আছে, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ডসমূহ, গহনা এবং অন্য আছে। তা আমরা যাব যেহেতু মোবাইলের উপরে ক্লিক করলাম। এখন আপনার যে মোবাইলটা হারিয়েছে তার বর্ণনা, কোন জায়গা থেকে হারিয়েছে, মোবাইলের মডেল নাম্বার, আইএমই নাম্বার এবং কখন কোথা থেকে হারিয়েছে পর্যায়ক্রমে আসবে। তথ্যগুলো দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এটা পর্যায়ে একটার পর একটা আসবে এবং লাস্ট হয়ে গেলে সাবমিট করে দিবেন। জিডিটা কিন্তু আপনার সংশ্লিষ্ট থানায় চলে যাবে। আপনার এই জিডির 3টি ধাপ সম্পন্ন হওয়ার পরে যখন আপনি জিডি সাবমিট করে দিলেন, এরপরে জিডির আপনার এই সাবমিট যে হয়েছে এবং এর যে আপডেট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে এবং আপনার এই অ্যাপসে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে জানানো হবে। এতক্ষণে যা দেখলেন তা একটা জিডি করার পুরো প্রসিডিওর, কিন্তু আপনি যদি প্রথম এবং দ্বিতীয় ধাপটা ভালো করে লক্ষ্য করেন, আপনার যদি এখন জিডি করার প্রয়োজন নেই, তবে আপনি কিন্তু যদি রেজিস্ট্রেশন করে রাখেন, তখন আপনার যখন জিডি করা প্রয়োজন তখন কিন্তু খুব স্বল্প সময়ে শুধু আপনার অ্যাপসে, অনলাইন জিডি অ্যাপসে ঢুকে আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু দ্রুত সময় জিডি করতে পারবেন। তাই আমি সবাইকে বলবো যে আপনার এই বিষয়গুলো কিন্তু প্রয়োজন হয়, যে কারণে আপনি অনলাইন রেজিস্ট্রেশনটা অবশ্যই করে রাখবেন। এই অনলাইন জিডি আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, যে কোনো জায়গা থেকে আপনার সংশ্লিষ্ট থানায় কিন্তু করতে পারবেন। তবে আপাতত বাংলাদেশের বাইরের থেকে অনলাইন জিডি করা যাবে না। এতক্ষণে আপনাদের যে জিডির কথা বলেছি, আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় বা আপনি যদি কোনো কিছু খুঁজে পান, এই বিষয়গুলো কিন্তু আপনি ঘরে বসে পুলিশের সহযোগিতা ছাড়া যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করতে পারবেন। আর অন্য কোনো বিষয় করতে হলে আপনার কিন্তু থানায় আসতে হবে, আমরা আপনাদের পাশে আছি। ওই বিষয়ে কিন্তু আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। আমরা চাচ্ছি আপনাদের স্বপ্নের পুলিশ হতে। পুলিশের প্রতি আস্থা রাখুন, পুলিশের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।